দেখুন আমার হোমমেড ঝাড়ু কিন্তু রেডি হয়ে গেছে। দেখুন এইখানে যে ঝুল পড়েছে, এবার আমি ঝাড়ু দিয়ে ঝেড়ে দেখাচ্ছি। দেখুন খুব সুন্দর কিন্তু, দেখুন এই উঠে গেল, এভাবে উঠে আসবে কিন্তু পরিষ্কার হয়ে যাবে। আর দেয়ালের গায়ে কোনো নোংরাও বা কোনো দাগ ছোপও থাকবে না। এইভাবে ঘোরাবেন, দেখুন শুধু দেখুন বন্ধুরা এতে ঝুলটা কতটা এসেছে। নমস্কার বন্ধুরা, সুপ্রিয়া কিচেন আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা আজকে কোনো রান্নার ভিডিও নিয়ে আসেনি। দেয়ালের গায়ে যেসব ঝুল পড়ে বা ছাদের গায়ে বা অ্যাডভেস্টারের গায়ে, সেসব ঝুলগুলো আমরা ঝেড়ে পরিষ্কার করে রাখি। আর কি বলা হয় যে যত পরিষ্কার থাকবে ঘর বাড়ি তত লক্ষ্মীর বাস হবে। আমরা দোকান থেকে ঝাড়ু কিনে আনি পয়সা দিয়ে ঝুল ঝাড়ার জন্য, কিন্তু আমার এই ভিডিওটা যদি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে কিন্তু আর দোকানে যেতে হবে না। আপনারা বাড়িতেই খুব সহজেই ঝাড়ু বানিয়ে নিতে পারবেন মাত্র 5 থেকে 10 মিনিটের মধ্যে, তাও আবার ফেলে দেওয়া জিনিস দিয়ে। পুরো ভিডিওটা প্রথমে থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। আর যে সকল বন্ধুরা ইউটিউব চ্যানেলে নতুন, প্লিজ বন্ধুরা বেল আইকন সহ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে পাশে থাকবেন। পেপসি আমরা খাওয়ার পরে বোতলটা ফেলে দিই, কিন্তু এবার থেকে আর বোতলটা ফেলবেন না, আপনারা গুছিয়ে রেখে দেবেন। এই বোতল কিন্তু অনেক কাজে লাগে। তো আমি এখানে দুটো ছোট ছোট বোতল নিয়েছি, আপনারা বড় বোতল দিয়েও বানাতে পারেন। আমার কাছে দুটো ছিল তাই আমি দুটো দিয়ে বানানো দেখাচ্ছি। আপনাদের কাছে 3টে 4টে হলে ভালো হয়, কিন্তু আমার কাছে দুটো আছে। ঝাড়ু বানানোর জন্য প্রথমে আগে কিন্তু বোতলগুলো কেটে নিতে হবে। বোতলের মুখগুলো আমি খুলে নেবো, মুখ আমার লাগবে না। আপনারা পুরো ভিডিওটা দেখুন, একদম খুব সহজে বানানো আপনাদের সাথে শেয়ার করব। দুটো বোতল আমি দুরকম ভাবে কাটবো। একটা বোতলের মুখটা রাখবো এরকম জায়গা দিয়ে কেটে নেবো। আমি বড়ি দিয়ে কেটে দেখাচ্ছি, তবে আপনারা ছুরি দিয়ে ওই কাজটা করতে পারেন। এভাবে চাপ দিলে বোতলের হাওয়াটা বেরিয়ে যাবে, কাটতে সুবিধা হবে। বোতলের ভিতরে একটা হাওয়া ঢুকে থাকে, তো চাপ দিয়েছে দেখুন হাওয়াটা বেরিয়ে গেছে। এবার দেখুন খুব সহজে কেটে নিয়েছি। এবার এই বোতলটা আমি একটু অন্যভাবে কাটবো। এই বোতলটা এই যে অংশটা আছে এটা আমি কিছুটা রেখে দেবো। এবার ঠিক এরকম জায়গা দিয়ে আমি কেটে নেব। দেখুন এই যে দুটো বোতল আমি কেটে নিয়েছি। এবার যে মেন কাজ আমার করতে হবে, এগুলোকে সরু সরু করে কেটে নিতে হবে। আপনারা কাঁচি দিয়েও কাটতে পারেন, বটি দিয়েও কাটতে পারেন, আবার ছুরি দিয়েও কাটতে পারেন। আমি কাঁচি দিয়ে কেটে নিচ্ছি, একটু ধারালো কাঁচি নিয়েছি, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। কত দূর কাটলাম আমি দেখুন, ঠিক এই পর্যন্ত কেটেছি। পুরো মুখ পর্যন্ত কাটিনি, মাঝামাঝি মুখের অর্ধেক আর এদিকের এই যে মোটা উঁচু অংশটা আছে এই উঁচু অংশের অর্ধেক। সরু সরু করে কাটলে কি হয় বলুন তো, ঝুলটা ঝাড়া যাবে ভালো, মানে ঝুলগুলো এর মধ্যে আটকাবে ভালো। দেখুন খুব সুন্দর এরকম সরু করে কেটে নিয়েছি। একটা অংশ ভেতরে দেবেন আর একটা অংশ উপরে রাখবেন, রেখে এইভাবে ধরে এইভাবে কেটে নেবেন। এই কাজটা আপনারা করতে পারেন অবসর সময়ে, যখন বসে থাকেন বা বসা কোনো কাজ করেন তখন কিন্তু এটা করতেই পারেন। দেখুন এই যে আরেকটা কেটে নিয়েছি। দুটো বোতলই সরু সরু করে কেটে নিয়েছি। দেখুন বোতলের মুখের দিকের কিছুটা অংশ রেখে দিয়ে বাকিটুকু আমি একদম ঠিক এরকম সরু সরু করে কেটে নিয়েছি। আর এরকম যত সরু করে কাটবেন তত কিন্তু ঝুলগুলো ঝাড়ার পক্ষে ভালো হবে। আর এটা দেখুন মুখের সাইড থেকে এক টিপ মতো রেখে দিয়ে বাকিগুলো ঝুড়ি ঝুড়ি করে কেটে নিয়েছি। আর এটা খুব সহজে বানিয়ে আপনাদের দেখাবো। আমার কাছে দুটো ছিল, আপনারা অনেকগুলো দিলে আরো ভালো হবে, ঝাড়ুটা আর একটু মোটা হবে। এবার যেটায় মুখ নেই সেটা আমি এরকম দু ফাঁকা করে নিয়ে যেটায় মুখ আছে সেইটা এর মধ্যে এইভাবে ঢুকিয়ে দেব। দেখবেন ঠিক এই মুখে সোজা এসে এরকম ভাবে আটকে যাবে, এটা কিন্তু আর সরবে না। দেখুন এটা কিন্তু আর সরবে না। এবার এই পোর্শনটা আমি টেপ দিয়ে এঁটে দেব, তবে আপনাদের কাছে টেপ না থাকলে আপনারা সুতো দিয়ে সেলাই করে দিতে পারেন। তো আমি এখানে সাদা টেপ নিয়েছি, এই সাদা টেপ দিয়ে এটা খুব ভালো করে এঁটে দেবো। যে কোনো টেপ দিয়ে আপনারা আঁকতে পারেন। দেখুন এটা টেপ দিয়ে আঁটার পর একদম ঝাড়ুর মতো হয়ে গেছে। আপনারা এরকম ভাবে গোলও রাখতে পারেন, আর যদি মনে করেন একটু চওড়া খেলান্ত বানাবো, আর যে রডটা লাগবে আমার ঝাড়ু বানানোর জন্য সেই রডটা আমি একটা কাট কেটে এই মানে পুরোটা সরু করে নিয়েছি। শুধু সামান্য এই যেটুকু মাথা বোতলের ভেতরে থাকবে সেইটুকু মাথা একটু মোটা রেখেছি, যেন বোতলের মুখ থেকে এপর ওপর না হয় এই মাথাটা। তো আপনারা কিন্তু একইভাবে লাঠিটা
কেটে নেবেন। গ্রামের দিকে কঞ্চি পাওয়া যায়, কিন্তু শহরের বন্ধুরা অবশ্যই লাঠি কেটে নেবেন। আর গ্রামের বন্ধুদের কিন্তু দেখবেন হাতের কাছে কঞ্চি থাকে, বাঁশের কঞ্চি। তো গিরুটা থাকে একটু মোটা, তো আর কঞ্চিটা সরু থাকে, তো গিরুটা রেখে আপনারা এরকম লম্বা করে কঞ্চি কেটে নিতে পারেন। এবার এই যে লাঠিতে আমি মাঝখানটা এইভাবে ফাঁকা করে এর মধ্যে ঢুকিয়ে দেবো। দেখুন এই বোতলের মুখের থেকে কিন্তু এখন ওপর হয়ে যাচ্ছে। আর দেখুন ঠিক যতটুকু আমি মাথার দিকে রেখেছিলাম এই ততটুকু কিন্তু এখানে দেখুন এই আটকে গেছে। দেখুন খুব ভালোভাবে কিন্তু ততটুকু আটকে গেছে। এবার এখান থেকে কিন্তু আর সরবেও না, এখানে পুরোপুরি এই যে আটকে থাকবে, আর এদিকেও যাবে না আর ওদিকেও যাবে না। এবার যদি খেলান্ত বানাতে চান তাহলে যে কোনো একটা সাইড এইভাবে চেপে ধরবেন, ধরে এর উপরে খুব টাইট করে কিন্তু টেপ দিয়ে আঁটতে হবে। আমি সেটা দেখিয়ে দিচ্ছি আপনাদের। এবার এই একটা সাইড টেপ নেব আর খুব ভালো করে কিন্তু এইভাবে চেপে ধরবো, চেপে ধরে ঘুরিয়ে নেব। এই পুরো কাজটাই কিন্তু আপনারা পুরো টেপ দিয়ে করতে পারেন, আপনাদের সেলাই করতে লাগবে না। যদি চান তাহলে মাঝখান দিয়ে এখন ওপর দিয়ে একটা সেলাই দিতে পারেন, তবে আমার মনে হয় দিতে লাগবে না। আমার ঝাড়ু কিন্তু রেডি হয়ে গেছে। আমার ঝাড়ু একদম রেডি। এবার আপনাদের ঝুল ঝরে দেখাচ্ছি যে এই ঝাড়ুতে ঝুল ঝাড়া যায় কিনা। দেখুন এইখানে যে ঝুল পড়েছে, এবার আমি ঝাড়ু দিয়ে ঝেড়ে দেখাচ্ছি। দেখুন খুব সুন্দর কিন্তু দেখুন এই উঠে গেল, এভাবে উঠে আসবে কিন্তু পরিষ্কার হয়ে যাবে। আর দেয়ালের গায়ে কোনো নোংরাও বা কোনো দাগ ছোপও থাকবে না। এইভাবে ঘোরাবেন, দেখুন আপনারা বিশ্বাস করবেন কিনা সেই জন্য আমি কিন্তু আপনাদের এটা দেখিয়ে দিলাম। দেখুন ঝুলটা কতটা পড়েছে, আর এইভাবে কিন্তু ঝাড়া দিলে পড়েও যাবে। আর দেখুন লাঠিটাও কিন্তু সরবে না, আমি এমনভাবে এঁটেছি তো এভাবে যতই বাড়ি মারুন না কেন লাঠিটাও সরবে না, আর কোনো কিছু খারাপও হবে না। দেখুন পদ্ধতিটা কেমন হলো, আর আপনারা অবশ্যই বাড়িতে বানাবেন। বানিয়ে যদি উপকার পান তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক করে পাশে থাকবেন, আর আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করবেন। ওনারাও তাহলে বাড়িতে বানিয়ে নিতে পারবে খুব সহজে। আবারও দেখা হবে আপনাদের সাথে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন।